ভালো রাখেন যারা, ভালো থাকুক তারা। আমাদের প্রতিদিনের স্বস্তি আর নিশ্চিন্ত জীবনের পেছনে থাকে কিছু মানুষের নিরলস যত্ন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো সকালবেলা হচ্ছে এই তো চা মুড়ি খেয়ে নিলাম, নেওয়ার পরে হচ্ছে এদিক দিয়ে আমার নানি আমার ঢেঁড়সটা কেটে দিল। ঢেঁড়স আর আলু একসঙ্গে ভাজি রান্না করার পরে হচ্ছে চলে গেলাম স্কুলে মেয়েকে দেওয়ার জন্য, কারণ ও ইদানিং আমাকে ছাড়া যাচ্ছেই না। তো ভাবলাম যে প্রথম 2-3 দিন একটু যাই স্কুলে, গিয়ে ওর একটু মনটাও বসুক। তো হাসান বাবু আর ও এই তো চলে গেল। মাস ক্লাসের পরেই আবার বের হয়ে আসছে নাস্তা খাওয়ার জন্য, তো দেখতেই পাচ্ছেন। তো প্রথম ক্লাসটা অবশ্য আমি ওখানেই বসে থাকি, তারপর বাসায় এসে বাকি কাজগুলো করি। তো এই দিক দিয়ে বাসায় আসার পরে হচ্ছে তো ঝটপট আবার বাদাম ভর্তা করে নিলাম, কারণ সকালবেলা আমার শাশুড়ি আমাকে নাস্তা করিয়ে গিয়েছি, আবার এখন ভাত খাইয়ে কিন্তু ওষুধ খাওয়াইতে হবে, যেহেতু এখন দায়িত্ব সব আমার উপরেই। তো সবাই একটু দোয়া রাখবেন এই দায়িত্বগুলো যেন পালন করতে পারি, আমার শাশুড়ি আমাকে যেন সুস্থ রাখতে পারি, প্লাস আমার পুরো পরিবারকে। তো আসার পরে হচ্ছে এই তো বাদাম ভেজে নিয়ে আমাকে পাটায় হচ্ছে বেটে দিল দিব, আর এদিক দিয়ে হাতে এখন সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর তার সঙ্গে হচ্ছে ঢেঁড়স আলু ভাজি এবং গতকালকের হচ্ছে একটু ডাল রয়ে গিয়েছে, তো এগুলো দিয়ে হচ্ছে সকালবেলার আমরা খেয়ে নিলাম। আর এখন হচ্ছে তো মুরগির মাংস রান্না করব। তো পেঁয়াজটা ভেজে নিয়ে সবগুলো মশলা ওখানে দিয়ে আগে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরেই তো মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটাও অবশ্য আমার নানি আমায় কেটে সুন্দর করে রেডি করে দিয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে তো আমি শুধু পরিষ্কার করে বসিয়ে দিলাম, তার সঙ্গে হচ্ছে একটু আলুও দিয়ে দিলাম, যেহেতু মুরগিটা হচ্ছে ছোট, তাই একসঙ্গে আলু আর মুরগিটা দিয়েই রান্নাটা করে ফেললাম। মাশাআল্লাহ একটু পাতলা পাতলা ঝোল করে রান্না করলাম, খেতে কিন্তু ভালোই লেগেছে। একটা সময় ছিল বিয়ের পরে সময়ে যেত না, মানে কি একটা বোরিং অবস্থা ছিল, আর এখন আমি সময়ে পাচ্ছি না। আমার সংসারে অনেক কাজ, অনেক সময় রয়ে যায় কাজ, মানে একেবারেই গুছানো শেষ করতে পারে না। এদিক দিয়ে আবার দুপুরবেলা হচ্ছে আবার ভাত রান্না করব, যেহেতু সকালবেলা গরম গরম ভাত রান্না করি আমরা খাই, আবার দুপুরেও কিন্তু আমি রান্না করি, আবার রাতেও রান্না করি। তো বিদ্যুৎ নাই হঠাৎ করে অনেক সময় ধরে, তো আমি চুলায় ভাতটাও বসিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার মুরগির মাংস রান্না শেষ। কেমন হয়েছে আমার মুরগির মাংসটা অবশ্যই জানাবেন। তো রুমে এসে দেখি আমার মেয়ে তো ওর বাবাকে হচ্ছে মাথায় ওর যতগুলো ক্লিপ ছিল সব লাখিয়ে দিয়ে ফাজলামো করতেছে, আর ওর বাবা দেখেন কি সুন্দর চুপ করে আছে। আর এই তো সন্ধ্যার আগে আগে এখন হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি সব হচ্ছে আমরা তুলবো। তো দেখি আমাদের খাসিটা নেই। আমার শাশুড়ি আম্মাই আমাকে বলতেছে যে ওইদিকে গিয়ে একটু দেখেন, হিন্দু পাড়ায় হয়তো বা গিয়েছে। তো কিছু করার নেই, যাই হোক এই তো গেলাম খুঁজতে খুঁজতে। তো মাশাল্লাহ অবশ্য পেয়ে গেলাম। তো খুঁজতে গিয়ে দেখি আমাদের যে নতুন বৌদি, ওনার অনেক প্রতিভা। দেখেন কিছুদিন আগে যে বিয়ে খেতে গিয়েছিলাম, উনি দেখি এখন কাপড় সেলাই করতেছে। আসলে এটাই হচ্ছে আসল লক্ষ্মী বউ, সংসারে এসে উপার্জন করা শুরু করে দিয়েছে মাশাল্লাহ। আর এদিক দিয়ে হচ্ছে সন্ধ্যার দিকে বাসায় ফিরে তো নাস্তা রেডি করে দিচ্ছি বাচ্চাদেরকে, আমার হাজব্যান্ডকে। ওর অনেক জ্বর আসছে, তো এই নাস্তাটা খেয়ে অবশ্য ওর উপকারই হলো। ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো আমার আজকের ভিডিও ব্লগটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন।